আম্মা জানেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের সবাইকে গোশত দিয়ে দিয়েছেন, হুজুর আপনি আপনার কোলের কাছে ওই ভাগটা কার জন্য রেখে দিয়েছেন? সবাইকে দিয়েছেন হুজুর, আপনি কোলের কাছে ভাগটা কার রেখেছেন? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, আমি আমার কোলের কাছে এই ভাগটা তোমাদের বড় বুবুজান, আমার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিয়ে করেছিলেন। হুজুর এখন আপনার জীবনে হাফসার মতো সুন্দরী স্ত্রী পেয়েছে, এখন আপনার জীবনে আয়েশার মতো কুমারী বিবি পেয়েছেন। হুজুর আপনি কি আপনার খাদিজার কথা এখনো কি বলতে পারেন না? আল্লাহ নবী জবাব, ও আমার বিবিরা, তোমরা আমার জীবনে এসেছো আমার সুখের সময়ে, তোমরা আমার জীবনে এসেছো আমার সুখের মুহূর্তে, কিন্তু তোমাদের বড় বুবুজান আমার বড় বিবি খাদিজাতুল কুবরা যে সময় আমাকে বিয়ে করেছিল, আমাকে জীবন সঙ্গিনী বানিয়েছিল, ওই সময়তে মক্কা জমিনে আমি রাসূলুল্লাহ, আমার দুশমন বেশি ছিল, আমার শত্রু বেশি ছিল, আমার জানে প্রাণে দুশমন বেশি ছিল। যে সময়ে খাদিজা আমার মাথার উপরে ছায়া করে রেখেছিল, তোমাদের বড় বুবুজান নিজের অর্থ সম্পদ গুলো আমার কদমে ঠেলে দিয়েছিল। ও আমার বিবিরা, তোমরা আমার সুখের সময় এসেছো, খাদিজা আমার দুঃখের সময় ছিল। খাদিজার সময়ে মানুষ আমাকে এত হাদিয়া দিত না, তোমাদের সময় আমার মোহাব্বতের মানুষের সংখ্যা বেড়েছে, ভালোবাসার মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে, এখন আমাকে মানুষ বেশি বেশি হাদিয়া দেয়। তাই তোমাদের যখন গোশতগুলো ভাগ করে করে দিই, আমি আমার খাদিজার কথাটা ভুলতে পারি না, খাদিজার কথাটা আমার মনে পড়ে যায়। খাদিজার জন্য একটা ভাগ মাঝে মাঝে টেনে রেখে দিই। আম্মা জানেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বড় বিবি আমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, তিনি তো ইন্তেকাল করেছেন, তিনি তো মক্কা শরীফের
জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। হুজুর আপনি এই গোশতগুলো নিয়ে কি আমাদের বড় বুজান আপনার বড় বিবি খাদিজাতুল কুবরার কবরের পাশে রেখে আসবে? আল্লাহ নবী বলতেন না না না, ও আমার বিবিরা, তোমাদের দেওয়ার পরে খাদিজার ভাগের গোশতগুলো খাদিজার অংশটা নিয়ে আমি রাসূলুল্লাহ রাস্তায় পেরিয়ে যাব, খুঁজে 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 আমি আমার খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা করব। খাদিজার বান্ধবীকে যে এই গোশতগুলো তুলে দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, আমার খাদিজা তোমাকে বড় মোহাব্বত করত, তুমি আমার খাদিজাকেও বড় মোহাব্বত করতে। খাদিজা আমার দুনিয়ায় নাই, এই নাও খাদিজার ভাগের গোশতগুলো তোমাকে দিয়ে গেলাম, এগুলো তুমি রান্না করে খাবে আর তুমি আমার খাদিজার জন্য দোয়া করবে। আমি রাসূলুল্লাহ, আমার বিশ্বাস তুমি খুশি হয়ে গেলে আমার খাদিজাও কবরে খুশি হয়ে যাবে। জোরে বলে কি গো, মোহাব্বত কম না বেশি? কথা বলে। আমাদেরও মাশাআল্লাহ মোহাব্বত আছে, নেই? বলে দেখো, আমি মরে গেলে তুমি বিয়ে করবা? তুই মরে গেলে আমি বিয়ে করি? জীবনও করবো না। বলে সত্যি কথা বলো দিন, বিয়ে করবা? তুমি তো শোনো, সব কথা বলিস, ওরম বললে আমার কিরম হয় বলিস। তবে দেখো, তুমি যদি বিয়ে যদি সত্যি সত্যি করো, অন্তত আমার কবরটা শুকুনে পর্যন্ত একটু সময় দিও। একেবারে কাঁচা কবরে যেন বিয়ে করো না। মরে গেছে, এর এদিক বিয়ে করার ঝোঁক লেগে গেছে, আর কবরও শুকোচ্ছে না, বড় একটা তাল পাতা কেটে কবরের উপরে গিয়ে হাওয়া দিচ্ছে। লোক বলতে ভাই এ কেন? বলে বউ বললো কবর শুকুনের আগে যেন বিয়ে করো না, আর কবর তো শুকোচ্ছেও না, তাই তাল পাতাতে হাওয়া দিচ্ছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকোয়। স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ পাকের নিয়ামত। একটু জোরে বলেন। কোটি কোটি টাকার মালিক হন, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে যদি মোহাব্বত না থাকে, আপনি যেন একটা জ্বলন্ত উনুনের উপরে বসে আছেন। ঠিক কিনা বলেন? এজন্যই ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে তার স্ত্রী। জোরে বলে, একটু মন খুলে বলে। বাড়ি লাইন খুব ভালো না নাকি? সুবহানাল্লাহ তো আসতে বলে, মন খুলে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আওয়াজ শুনছে? আশেপাশে আছে? তাহলে আপনি সুবহানাল্লাহ জোরে বললেও খুশি হবেন যে আমার কেউ লোক সুবহানাল্লাহ জোরে বলেছে, তার মানে মুহাব্বত বিরাট। রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর নাম ধরে ডাকে, আল্লাহ পাক নামায়ে আমালে 5টা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা। আমাদের আমাদের বাপ মাঠের থেকে বাড়ি এসে গিন্নিরি ডাকছে, মানে গরু হাঁক, বলে প্রথম ডাকে শোনে তো ভালো না, তো দ্বিতীয়বার ইংরেজিতে ডাকবে।
তার মানে গাল দেবে। রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মোহাব্বতের সঙ্গে ধরে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবেন। এই তো বেশ লাইন ভালো আছে। ওরা ওদিক মনে মনে বলতেছে হাত ধরবে, ও মারার সময় হাত ধরবে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন। এখন এই ওয়াজ শুনে চাচা যদি বাড়ি গিয়ে বলে, চাচি রিয়ারা শুনেছি সেই জোনায়েদ এসে কি বলে গেছে, জোনায়েদ এসে বলেছে যে এক বালিশি মাথা রেখে শুলি নাকি নফল নামাজ পড়ার সওয়াব। চাচি বলবেন বুড়ো বয়সে তোমার ধ্যান করতে হবে না, এক ঘরে আর এখন শ্বশুর বাড়িতে বালিশ তিনটে করে দিচ্ছে না, গাড়ি একদিক থেকে যাবে একদিক থেকে আসবে, মুখোমুখি হওয়ার কোন লাইন নাই। প্লিজ মুহাব্বত। রাসূলুল্লাহর ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলে, একটু মন খুলে বলে। আমাদের নেই, কারণ আমরা সব মালে বিক্রি হয়ে গেছি। দাদুর কাছে গল্প শুনেছি, দাদু বলে দাদিমারে যখন আমি বিয়ে করেছি তো দাদিমার বাপের টাকা দিয়ে তবে এনেছি। কি মুরব্বি বাবাজিরা ঠিক বলছি তো নাকি? দাদু বলে সকালবেলা তো দাদিমা যখন আমার পাশ থেকে উঠে যেত তো দাদিমা দাদুর পায়ে সালাম করে উঠে যেত। এখনকার ছেলেরা বলছে দাদুর মাথা খারাপ তাই ওই কাজ করেছে। আমি মাল নেবো আর আনবো। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না ওর দাম ৭০,০০০। হ্যাঁ বলে অ্যাপাসি চাই অ্যাপাসি। ও মাল নেছে আর এনেছে, সকালবেলা উঠে যাওয়ার সময় ঝেড়িয়ে লাথি মেরে উঠে যাচ্ছে। ও শুয়ে রয়েছে, মাল করি লাই না তো খাবো কি? শুনে থাকবেন যারা টাকা পয়সা নিয়ে বে করেছে সারা রাত কিনের গুতো খেয়ে খেয়ে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, কিচ্ছু বলতে পারে না, চুপ করে মুখ ধরে শুয়ে শুয়ে নিয়ে মাল লওয়ার ৭ জনমের মতো মিটে যায়। সারা রাত কি সাংঘাতিক ব্যাপার। চাচা বলে আমি কিচ্ছু জানি না খোকা, আমি নামাজ কালাম পড়ি, আমি মাসে একবার করে ফুরফুরায় জিকির করতে যাই, আমি জানি না খোকা। এই বড় জামাই সব করেছে, তার মানে বড় জামাইটা হচ্ছে বড় দালাল, ওইটি মাল সব কন্ট্যাক্ট করেছে। আর চাচা শুধু মসজিদে বসে জিকির করতেছে, আল্লাহ 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 বলে ঘাট ধরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাক। ছেলে পেতে মাল নে মসজিদে এসে জিকির, সর্বনাশ। ছেলে বিয়ে দেবে, মেয়ে দেখতে যাচ্ছে, মেয়ে দেখতে হাজির রুমাল টুমাল মাথায় দিয়ে মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। গিয়ে চেয়ারটা টেনে নিয়ে বসে বলছে মা আমি বলো কোরআন জানা মেয়ে খুঁজতেছি। ওরে বাবা রে, তুমি কোরআন জানো? মা বলে জানি মানে ৮-৯ বার এপার থেকে ওপারে গেছি। এই কথাটা বলে বলে কপাল বলো, আমার শুধু ভয় লাগে যদি পাল্টা জিজ্ঞাসা করে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কোরআন জানি কিনা, যার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে আমাকে দেখতে এসেছেন আপনার সেই ছেলেটা কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো? আর কিছু কিছু মেয়েরা এরা কোরআন শিখেও রেখেছে, ওরা জানে না শিখলে বিয়ে হবে না, শিখেছে বাপের বাড়ি থেকে এনে একটা শ্বশুর বাড়ি সামসেটে তুলে রেখেছে। ওর পড়ার সময় আর নেই,
বলে বুড়ো জিজ্ঞেস করলো কোরআন জানি কিনা, ও যখন মর হবে শেষ শোনান শুনবি কব্বরে পেটকে দেবো, তার আগে ও কোরআন নামাবো না। কথা বুঝেন? কোরআন পড়ার সময় নেই, ও ছাগলে পাগল করে দিয়েছে। টাকা 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 দরকার যেভাবে। চলুন, মনে আছে কি ওয়াজ করতে করতে এদিকে এসেছি বলেন দিন? সর্বনাশ, এক্ষুনি শেষ। আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর আপনি বলেছেন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সাধ্য সামর্থ্য থাকবার পরেও বিবাহ করলো না, সে আমার দলভুক্ত নয়। হুজুর আমার সুন্নাতটা পালন করতে ইচ্ছে হয়, কিন্তু আমার দেখতে খারাপ, চেহারা কালো। হুজুর আমার চেহারা কালোর জন্য মদিনার কোন মেয়েরা আমাকে বিয়ে করতে চায় না, এই সুন্নাতটাকে আমি পালন করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী আসওয়াদ, ও আমার সাহাবী আসওয়াদ, তুমি কি বিয়ে করবে বাবা? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে মিষ্টি মেরে হেসে ফেললেন। আল্লাহ নবী বললেন একজন সাহাবীকে ডেকে, ও সাহাবী, মদিনার সুন্দরী হুরে মদিনা, হুরে মদিনার আব্বার কাছে একটা পত্র লেখো, হুরে মদিনার আব্বার কাছে একটা চিঠি লেখো। ওই চিঠিটা আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে লিখে দাও। চিঠিতে লেখা হলো, ও আমার সাহাবী, ও হুরে মদিনার আব্বা জান, ও মদিনার সুন্দরীর আব্বা জান, আমি আমার সাহাবী আসওয়াদকে তোমার মেয়ে মদিনার সুন্দরীর জন্য পাত্র নির্বাচন করলাম। তুমি তোমার হুরে মদিনার সঙ্গে আমার সাহাবী আসওয়াদের বিবাহটা দিয়ে দাও। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা স্ট্যাম্প মেরে রাসূলুল্লাহ আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন, যাও আমি নবী তোমার জন্য পাত্রী ঠিক করেছি, মদিনার সুন্দরী হুরে মদিনা। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে করছেন, এবে জীবনে হবে না, এমনি মেয়েরা তাই আমার পছন্দ করে না, আর তাতে রাসূলুল্লাহ চিঠি লিখে দিয়েছেন মদিনার সুন্দরী, হারগিজ হবে না, আমার পছন্দ করতে পারে। যাই হোক, রাসূলুল্লাহ চিঠি ওটাকে নিয়ে হুরে মদিনার আব্বা জানের কাছে হাজির, সালাম দিলেন, চিঠিটা দিলেন, তাকালেন চেহারার দিকে, গোটা চেহারাটাই কালো। মনে আছে তো, চেহারা কালো হলেও অন্তর অন্তর ভালো। চিঠিটা পড়ে বললেন, যাও আমি একটু চিন্তা ভাবনা করি, আমার মেয়ের সঙ্গে একটু আলোচনা করি, তারপরে আমি সংবাদটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেব। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু মনটা মলিন করে পিছনে চলে আসবে। মদিনা সুন্দরী হুরে মদিনা ঘরের ভিতর থেকে সবকিছু নিজে কানে শুনতে পেলেন। ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে আসলেন। আব্বা জান, ও আমার আব্বা জান, কিছুই বুঝতে পারলাম না, কেউ সাহাবী আপনার কাছে কি একটা দিল আর আপনি তাকে কি বললেন?
মনটা খারাপ করে চলে যাচ্ছে। হুরে মদিনার আব্বা জান বললেন, ও আমার বেটি, ওই কুৎসিত কদাকার নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে আল্লাহ নবী তোমার জন্য পাত্র নির্বাচন করেছেন, তোমার বিবাহের পাত্র নির্বাচন করেছেন। তুমি মদিনার সুন্দরী, তোমার জন্য রাসূলুল্লাহ এই পাত্র নির্বাচন করেছেন। তাই আমি তোমার সঙ্গে আলোচনা না করে তো রায় দিতে পারি না, তাই আমি ফেরত দিয়েছিলাম। হুরে মদিনা ওই সময় আব্বা জানের নিচে বললেন, আব্বা জান, পৃথিবীর জমিনে এমন সৌভাগ্য আর কার হতে পারে, এমন নসিব আর কার হতে পারে, যার বিবাহের পাত্র খোদ রাসূলুল্লাহ নির্বাচন করে দিচ্ছেন। পৃথিবীর জমিনে এমন নারী, এমন সৌভাগ্যবান নারী আর কে হতে পারে, যার জীবন সঙ্গিনী আমার রাসূলুল্লাহ পছন্দ করে দিয়েছেন। ও আমার আব্বা জান, আপনি ডাকুন, ডাকুন নবী সাহাবী আসওয়াদকে ডাকুন। আমার রাসূলুল্লাহর পছন্দের উপরে, রাসূলুল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো কিছুই আমার বলার থাকতে পারে না। নবীর পছন্দের উপরে কোনো পছন্দই আমার থাকতে পারে না। রাসূলুল্লাহ যেটা পছন্দ করেছেন, আমি হুরে মদিনা, আমি মদিনার সুন্দরী, আমি আপনার কলিজার টুকরি, আমি আপনার মেয়ে নবী সাহাবী আসওয়াদকে আমার জীবন সঙ্গিনী হিসাবে আমি মেনে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান ডাকুন, আমি নবী সাহাবী আসওয়াদের সঙ্গে আমি বিয়ে করতে রাজি আছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এখন আর যুক্তি খাটবে? একটু হ্যাঁ না বলেন। বলছেন নবী পছন্দ করেছে, ওই পছন্দের উপরে আমার কি থাকতে পারে? কালো হয় হোক, রাসূল পছন্দ করেছেন, আমি রাজি। এ জামানার অনেক মেয়েরা বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। এই শুনতে পাচ্ছেন? পদ্মপুকুরের মেয়েরা বলে কিনা জানি না, তবে অনেক মেয়েরা বলে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, দাড়ি নাকি ফোটে। জানেন, বিয়ে করার পরে অনেক ছেলে দাড়ি রাখতে চায়, কিন্তু তার বউ দাড়ি রাখতে দেয় না। বলে তোমার মাথা খারাপ, এখন দাড়ি রাখবা? এখন দাড়ি রাখলি না তোমার বয়স্ক বয়স্ক দেখাবে, রাখার দরকার নেই। এ কি করবে? গিন্নির কথা শুনতেই হবে, কারণ কেউ পীরের মুরিদ আর কেউ গিন্নির মুরিদ, কিচ্ছু করার নেই। আবার কিছু মানুষ দেখছি বয়স হয়েছে, দাড়ি মোটে সাদা হচ্ছে না। চাচা, আমার দুটো একটা চুল পেকে গেছে, দাড়িও একটা দুটো পেকে যাচ্ছে, চাচা তোমার মোটে চুল দাড়ি সাদা। বলে খোকা তুই বলতেছিস ঠিক কথা, আমারও সাদা হয়ে গেল, কিন্তু আমার খোকা যখন চুল দাড়ি সাদা হয়েছে দুটো একটা, তো চাষি খাওয়া বন্ধ করে দিয়েছে, তো চাষি আর ভাত খাচ্ছে না। তার মানে তো চাষির টেনশন যে চাচা আর বাঁচবে না, টেনে উঠবে, সেই চিন্তায় তো চাষি খাওয়া বন্ধ। আমি বাজারে গিয়ে সেলুলির দোকানদারের বললাম, দোকানদার তো চাষি তো খাওয়া বন্ধ করেছে, চাষির খাওয়া বাড়ানো যাবে? কোন লাইন আছে? বলে পুরো লাইন। চাচা বাড়ি গেলে তোমার চিনতে পারবে না, এসে বসো, ভালো করে ঘষিয়ে একদম কালো কুসকুস করতেছে, চাচা বাড়িয়েছে, চাষি তো কি আনন্দ, চাষি দুগাল ভাত টেনে খাচ্ছে।
আমি বলি চাচা, আসলে চাচি তোমার একটা জাহান্নামে রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না, তুমি সোজা জাহান্নামে চলে যাবা। নবীর সুন্নতের দাম বেশি, নাঙ্গা কচির মার দাম বেশি। একটু কথা বলতেছে ওয়াকাব রোধ করতে হবে, করতে হবে, করতে হবে। আর এদিক বলতে কচির মার কথা শুনে দাড়ি কেটে ফেলেছে। নরেন্দ্র মোদী কি করতে থামাবে? যে রাসূলের সুন্নাতের মর্যাদা তো আমার কাছে বেশি হবে। আজকে যদি আমি রাসূলের সুন্নাতকে জিন্দা করতে পারতাম, 100 শহীদের সওয়াব পেতাম। জোরে বলুন। হে জওয়ান, হে যুবক, হে নওজওয়ান, হে আমার যুবক ভাইরা, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভাই। তোমাদের ভগলামি দিতে আসিনি। চোখটা বন্ধ করে দেখো, পাশের মানুষটাকেও দেখতে পাওয়া যাবে না। বিবির ভালোবাসাটা শাস্ত্রের। যেদিন আমি আমার মন শক্তি হারিয়ে ফেলব, বিবি আমাকে, অনেক বিবি আছে, বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে চলে যাবে। কথা ঠিক কিনা বলে? ছেলে এত ভালোবাসে, ওর পাওনা 5 কাটা কম দেবেন, দেখবেন আপনার মতো বাপের নামে পঞ্চায়েতে বিচার দেবে। মেয়ের কম দেবেন, ও কবরের দিকে ফেরবে আর গাল দিতে চলে যাবে। ভাই কখনো কি দেখেছেন মানুষ মারা গেছে, খাটিয়ায় লাশ, জানাজা ময়দানে দাঁড়িয়েছে, ঝাঁঝালো রোদ, ইমাম সাহেব দুটো কথা বলবে, পিছন দিক থেকে মুসল্লিরা বলছে অত বক্তব্য দিতে হবে না, রোদি দাঁড়ান যাচ্ছে না, তাড়াতাড়ি করো। বলে না, বলে না? কথা সত্য না মিথ্যা? লাশ কবরস্থানে চলে গেছে, আকাশে মেঘ, বাইরে থেকে বলছে তাড়াতাড়ি করো, পানি আসবে, ভেজা যাবে না। ভাই তোদের হাতে নয়, পায়ে ধরে বলি, এই কথাটা যদি একবার ভাবি, তার জন্য কি করলাম? যারা শেষ সময়ে আমার জন্য একটু রৌদ্রে দাঁড়াতে চায় না, আমার জন্য পানিতে ভিজতে চায় না, আমি তো কোনোদিন আর তাদের কাছে কিচ্ছু চাইতে আসবো না, কিচ্ছু বলবো না তাদের কাছে, কোনো দাবি করবো না তাদের কাছে। কিন্তু তারা আমার শেষ সময়ে আমার জন্য পানিতে ভিজবেও না, রৌদ্রে দাঁড়াবেও না। আজ তাদের জন্য আমি শরীয়ত নিয়ে গেলাম, নবীর সুন্নাতকে দিলাম না। জান্নাতি 10 জন নারীদের ভিতরে একজন ছিলেন মা আসিয়া। জানেন ফেরাউন জোর করে মা আসিয়াকে বিয়ে করেছিল। মা আসিয়া বাসর ঘরের ভিতরে যে সিজদায় পড়ে যে আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ, যে ফেরাউন আপনার দুশমন, আপনার নবী মুসার দুশমন, সেই ফেরাউন আমি আসিয়ার পবিত্র শরীর উপভোগ করুক, এটা আমি চাই না, চাই না, চাই না। আল্লাহ আসিয়ার ইজ্জত কিভাবে বাঁচবে? বেঈমান ফেরাউনের নাপাক কবল থেকে আপনার বান্দি আসিয়াকে আপনি কিভাবে হেফাজত করবেন, দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। জোরে বলে, আরেকটু জোরে বলে। তাহলে মা আসিয়া বলছে যে ফেরাউন আপনার দুশমন, আপনার নবীর দুশমন, সে আমার শরীর উপভোগ করুক, আমি চাই না। আর আমাদের ঘরে নির্লজ্জ বেহায়া কিছু মেয়ে বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। ওরে দাড়িওয়ালা ছেলে তোর বিয়ে করতে চাচ্ছে, তাই তোর কপাল ভালো। তোমার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে, তুমি তোমার স্বামীকে সুন্নতের রাস্তায়, নামাজের রাস্তায়, শরীয়তের রাস্তায় ঠেলে দেবে কি? তুমি তোমার স্বামীকে আরো দাড়ি বলছো? তোমার মরণের চিন্তা, কবরের চিন্তা নেই গেছো তুমি? চলো আমাদের ঘরে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা বুঝেননি? আসলে ভালো মাল পেতে গেলে ভালো কোম্পানিরও দরকার, ঠিক কিনা বলে? রাস্তার ফুটপাতে জুতো বিক্রি হচ্ছে, আবার অজন্তা বাটা কোম্পানির শোরুমেও জুতো বিক্রি হয় না? হয় না? মালের ডিফারেন্স আছে না? নেই? আছে না? আপনি বাড়িতে যদি ন্যাংড়ার আম গাছ বসান,
ও গাছে কি হিমসাগর হবে? আল্লাহ যদি কুদরতি ক্ষমতায় কোনোদিন ন্যাংড়া গাছে হিমসাগর ফলিয়ে দেয় আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবে ন্যাংড়ার আম গাছে হিমসাগর হবে না। সব তো উদম হয়ে গেছে। বাচ্চা ধারণ করার প্রেমে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়। মেয়েরা যখন নির্লজ্জ বেহায়ার মতো রাস্তায় বার হয়, ওদের দেখে শয়তান উকি ঝুঁকি মারে। আজকে দেখুন ঈদের মার্কেটিং, ঘটকপুকুর বাজারে গাড়ি পাস করা যায় না। শুধু ঘটকপুকুর কেন, এলাকায় যে কটা বাজার, যদি সেখানে 10টা লোক থাকে তো 8টা মেয়ে ছেলে। ঠিক কিনা বলেন? এরাই মার্কেটিং করছে। মার্কেটিং করতে না গেলেও মার্কেটিং বাড়ি আসছে। জি, এ বললেই বলবে হুজুররা এই কথা বলছে, পর্দাকে তুমি তাক বানিয়ে দিলে। আজকে কেন কেন সৌদির জমিনে দেখাও, সৌদির মহিলা পুলিশেরা তারাও যে বোরকা পরে, তাদের হাতে পায়ে কালো মোজা পরা। সৌদির মহিলা পুলিশগুলো এত ঢিলা ঢালা বোরকা পরে, তার ভিতরে মানুষ চেনা যায়। তাদের চোখের কাছেও একটা কালো নেট থাকে, চোখের পাতাটাও দেখতে পাওয়া যাবে না। আর আমাদের ঘরের কিছু মেয়েরা বোরকা পরছে, তবে বোরকাটা হয়েছে ওদের ফ্যাশন। অধিকাংশ স্টাইল টাইট ফিট বোরকা, শাটার আলগা। নেই, আজকে পোশাক করেছে। চলুন নবী পাকের সাহাবী বললেন, হুরে মদিনা বললেন, আল্লাহর নবীর যেটা পছন্দ সে পছন্দটাও আমার। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওগো আসওয়াদ, ও আসওয়াদ, তুমি তো বিয়ে করবে, বিয়ে করার জন্য মোহরানা তো আদায় করতে হবে, বিয়ে করার জন্য কিছু কেনাকাটার তো দরকার হবে। আসওয়াদ, তোমার কাছে কি কোনো টাকা আছে? চলে যাও মদিনার বাজারে, বিবাহের বাজার করে নিয়ে এসো। আমার মেয়ে হুরে মদিনা বিয়ে করতে রাজি হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বললেন, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, সম্বল আমার কাছে রাসূলুল্লাহর চিঠি, এই ছাড়া আমার কাছে কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই নাই। একদিকে কালো, আবার এদিকে মালকড়ি কিচ্ছু নেই। আহা, গরিব তো কি হয়েছে। হুরে মদিনা বললেন, আব্বাজান, আসওয়াদের কিছু নেই, কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়েছেন, আপনি আপনার অর্থ থেকে কিছু আসওয়াদকে দেন। আসওয়াদ ওই টাকাটা নিয়ে মদিনার বাজার থেকে নিজে হাতে বাজার করে আনে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাহাবী হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মদিনার সুন্দরী হুরে মদিনার আব্বাজান কিছু অর্থ তুলে দিলেন। ও আসওয়াদ,
চলে যাও মদিনার বাজার থেকে তোমার বিবাহের জন্য তুমি নিজে হাতে বাজার করে নিয়ে এসো। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়ে মদিনার বাজারের দিকে আনন্দ চিত্তে আগাতে লাগলেন। নিজের বিবাহের জন্য নিজে হাতে বাজার করবেন। মদিনার বাজারে পৌঁছে গেলেন। মদিনার বাজারে পৌঁছে গেলেন, বাজার শুরু করবেন। এমন সময়ে কে যেন একজন আওয়াজ দিচ্ছেন আর বলছেন, কে আছো ও নবীর সাহাবীরা, কে কোথায় আছো? চলো চলো চলো, আর বিলম্ব করো না, ওহদের ময়দানে হাজির হয়ে যাও। কে কোথায় আছো? চলো, ওহদের ময়দানে আল্লাহ নবী হাজির হয়ে গিয়েছে। চলে যাও কুফারে কুরাইশদের সঙ্গে, বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামতে হবে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, কে কোথায় আছো নবীর সাহাবীরা, ওহদের ময়দানে হাজির হয়ে যাও। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তড়িঘড়ি মদিনার একটা দোকানে চলে গেলেন। মদিনার দোকানে যে খোঁজ করতে লাগলেন, ও বাবা দোকানদার, তোমার দোকানে কি তরবারি কিনতে পাওয়া যাবে? তোমার দোকানে কি তরবারি কিনতে পাওয়া যাবে? আর একটা দোকানে যায়, ও বাবা দোকানদার, তোমার দোকানে কি তরবারি কিনতে পাওয়া যাবে? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে বিবাহের বাজার করা টাকা নিয়ে মদিনার একটা দোকান থেকে একটা তরবারি কিনলেন। ওই তরবারিটা নিয়ে পাগলের মতো ওহদের ময়দানের দিকে ছুটতে লাগলেন। ওহদের ময়দানে ছুটে পৌঁছে গিয়ে ওহদের ময়দানে নেমে পড়লেন। বীর বিক্রমে লড়াই করতে লাগলেন। কুফারে কুরাইশদের এগেইনস্টে তলোয়ার চালাতে লাগলেন। নিজে হাতে করে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বহু কুফারে কুরাইশ বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বেঈমান বেদিনদের তলোয়ারের আঘাতে তিনি নিজেও ওহদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, ওহদের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, ওই সাহাবীদের মোবারক লাশগুলো একত্রিত করো, ওদের মোবারক লাশগুলো একত্রিত করো। আমি রাসূলুল্লাহ ওদের লাশগুলো নিয়ে মদিনার জান্নাতুল বাকিতে চলে যাব। ওদের লাশগুলো নিয়ে আমি আল্লাহ নবী মদিনার জান্নাতুল বাকিতে দাফন করে দেব। নবী সাহাবীরা ওহদের ময়দানে নেমে লাশ একত্রিত করছেন, চিহ্নিত করছেন। চিহ্নিত করতে করতে একজন সাহাবী চিৎকার মেরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওহদের ময়দানে দেখতে পাচ্ছি আপনার সেই কালো সাহাবী যে আপনার দরবারে মনটা মলিন করে বসেছিল, জীবনে বিবাহের সুন্নাত আদায় করতে চেয়েছিল, কালো বলে যাকে কেউ বিয়ে করতে চাইছিল না, হুজুর আপনি নিজে চিঠি লিখে দিয়ে পুরো মদিনার সঙ্গে যাকে বিবাহ ঠিক করে দিয়েছিলেন, আপনার সেই সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু মোবারক লাশটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। দয়ার নবী বললেন, ও বাবা সাহাবী, কি কথা বলছো আমাকে, কি কথা শোনাচ্ছ আমাকে? আমার আসওয়াদ যে বিবাহ করতে গিয়েছিল, আমার আসওয়াদ যে বিয়ে করতে গিয়েছিল, আমার আসওয়াদের লাশ কেন ওহদের ময়দানে পড়ে থাকবে? একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি নিজে চোখে দেখেছি আপনার সাহাবী আসওয়াদ বিবাহের কেনাকাটা করতে টাকা নিয়ে মদিনার বাজারে এসেছিল। ওই সময় মদিনার বাজারে আওয়াজ পৌঁছে গিয়েছে নবী উহুদের ময়দানে আপনার সাহাবী আসওয়াদ বিবাহের বাজার ভুলে যে সেই টাকা দিয়ে তরবারি কিনে নিয়ে আপনার সাহাবী আসওয়াদ যুদ্ধের ময়দানে এসে বীর বিক্রমে লড়াই করতে করতে বহু বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে বেঈমানদের তলোয়ারের আঘাতে আপনার সাহাবী শহীদ হয়ে গিয়েছে। বিবাহ তার করা হলো না, বিবাহ তার করা হলো না। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ রাসূলের মোবারক চক্ষু দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। অল্প করে ভিতরে দেখতে পাওয়া গেল মদিনার সুন্দরী হুরে মদিনা পাগলের মতো দৌড়াতে 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 উহুদের ময়দানের দিকে আগিয়ে আসছে। দয়ার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নসিব আমার বড় খারাপ, নসিব আমার বড় খারাপ। হুজুর নিজে আপনি আমার জীবন সঙ্গিনী বেছে দিয়েছিলেন, আমার জন্য পাত্র নির্বাচন করেছিলেন, কিন্তু না না আপনার আসওয়াদের সঙ্গে দুনিয়ার জমিনে আমার বিয়ে হলো না। আপনার আসওয়াদ যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে। ও আল্লাহ রাসূল, আমি আমার জীবনে আর কাউকে জীবন সঙ্গিনী বানাতে চাই না, শুধু আপনার কাছে এতটুকু দাবি, হুজুর আপনি দোয়া করুন আসওয়াদের সঙ্গে দুনিয়ায় আমার বিবাহ হলো না, দুনিয়ায় আমি আসওয়াদের স্ত্রী হতে পারলাম না, দুনিয়ায় আমি আসওয়াদের জীবন সঙ্গিনী হতে পারলাম না। আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ পাক আপনার সাহাবী আসওয়াদকে যেন আমার জীবন সঙ্গিনী বানিয়ে দেন। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা একটু মোহাব্বত করে পড়ে না আল্লাহুম্মা। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা দোলে শিশু নবীজি আমিনার আঙিনায়, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর ওই বাগিচায়, সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভোরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা। আর বেশি লম্বা করব না। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বিবাহের মাজার করা টাকা নিয়ে কি কিনলেন? কথা বললেন, তরবারি কিনে কোথায় গেলেন?
যুদ্ধের ময়দানে বিয়ে তার করা কথা বলেন। আমাদের খোকারা বিয়ের দিন নামাজ পড়ে, তলোয়ার কিনতে হবে না, নামাজ পড়ে। নামাজ পড়বে কি, বে করতে যাচ্ছে তা সারা বডিতে স্প্রে করেছে যেন পোকা না লাগে। যে মেয়েটার বিয়ের পিড়িতে বসানো হয়েছে ওর হাত পায়ের আঙুলগুলো সব নেল পালিশ লাগানো, ওতে ওযু গোসল হবে? হ্যাঁ, আমি ইমাম সাহেব, আমি তো পেটের জ্বালায় দোয়া করতে, আল্লাহ এর ভেতর শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, আল্লাহ এর সুসন্তান দাও। আল্লাহ বলে তোর কত দেবে তুই নে বাড়ি যা, এর কি দিতে হয় আমি দোয়াই, তোর অত দোয়া করতে হবে না। এ দুটোর কারুর উযু গোসল কিচ্ছু হয়নি, এত দোয়া করতেছিস কেন? এইবার বিয়ে হয়ে গেছে, বউটারে বাড়ি আনতেছে, মশারির নেট ছেড়া মাথায় দেয়, এটা মোবাইল কিনে ও তার দুটো পর্দা দেয়, সামনে একটা পিছনে একটা। পরের দিন বিউটি পার্লার থেকে লোক এনে কালো মেয়ে সাদা করে ফেলেছে, মরণের সাজান সেজে গেছে। এইবার এইরকম একটা সিংহাসনে দে বসিয়ে দে, চলে এসো, মুখ দেখো আর মাল দে যাও। সরকারি বউ, সরকারি বউ, কেউ কেটা কেটা দেখবা, চলে এসো। যাক, প্রথম বাসর রাত বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের আম্মা, বিয়ে হলো। প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, নামাজের পাটি নিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপর একত্রিত হলেন। আল্লাহ পাক সন্তান দিলেন, সন্তান হলো সমস্ত ওলিদের বাদশাহ। জোরে বলুন। আমার কাছে বাপ বাসর ঘরে যাচ্ছে, 3 বান্ডেল বিড়ি লে, নামাজের পাটি বিড়ি বিড়ি, গেজার কলকে দম দে, চুল্লু আর মদের ঠেক থেকে উঠে স্বামী স্ত্রী সহবাস করার আগে একটা দোয়া পড়তে হয়। বুঝতে তো দোয়া পড়বো কখন? আল্লাহু আকবার। শুধু বলতে হুজুর একটু ওয়াজ করে দিন, ছেলে ভাত দেয় না, দেবে কি করে? 3 বান্ডেল বিড়ি নিয়ে যদি তুমি বাসর ঘরে যাও, ও ছেলে ভাত দেবে? হ্যাঁ, বাবা আইসক্রিমের ফ্রেমের একটা দিক যদি ভেঙে যায়, যতবারই আইসক্রিম জমাতে দেবেন ওই দিকটা টেরা বেঁকা হবে। ওটা আইসক্রিমের দোষ না, ওটা ফ্রেমের দোষ। ফ্রেমটারে একবার ভেঙে চুরে শেষ করে নতুন করে বানান, পরের বারের আইসক্রিমটা ফ্রেশ হবে। জীবনে অন্তত 5 ওয়াক্ত নামাজটা একটু ধরে। আজকে রমজান মাস চলে গেল, রমজান মাসে মনে হয়েছিল মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করতে হবে। রমজান মাস শেষ, মুসল্লিও শেষ, সে মুসল্লি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে বলুন, আমরা যে আমাদের মসজিদ ছেড়েছি, আমরা আমাদের ঈদগাহ ছেড়েছি, লজ্জার সঙ্গে বলতে হয় মুসলমানের ছেলেরা ঈদগাহে বসে তাস খেলছে, ঈদগাহে বসে বিড়ি খাচ্ছে, কবরস্থানে ছাগল বাঁধছে, গরু বাঁধছে। আমাদের ঘরের মেয়েরা ছাগল গরু বেঁধে ওদের সুখ হয় না, কবরস্থানে ছাটানে পাতা কুড়ুতে যাচ্ছে। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় পড়বে ছেলে পাওয়া যায় না, মেয়ে কটা যাচ্ছে আর ছেলে কটা তেরেঙ্গা শেকড় খাচ্ছে। ইমানের মজবুতিটা কমেছে,
মসজিদকে আঁকড়ে ধরুন, মাদ্রাসাকে বুকে আগলে নেন, ঈদগাহ কবরস্থানে নিজের সঙ্গে গেঁথে নেন। নরেন্দ্র মোদী কেন ও 14 পুরুষের ক্ষমতা হবে না, মুসলমানদের সম্পদকে কেড়ে নেবে। খোদ আল্লাহই বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের বিপদে মুসিবতে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নমরুদকে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে জাহান্নামে পাঠিয়েছে, ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আজ যদি আমাদের ঈমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে, আমরা শুধরে যাই, তওবা করি, আমরা নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ তৈরি করি। এ জামানার দিল্লির গদিতে বসে থাকা, এ জামানার ফিরাউন আর এ জামানার নমরুদ, এরা উচিত শিক্ষা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। কথা ঠিক কিনা? ওদের মনে রাখা দরকার, ওরা সুপ্রিম কোর্ট কাগজপত্রের ভরসা না করে, কাগজপত্রের প্রাধান্য না দিয়ে, আবেগী রায় দিয়ে মুসলমানদের কলিজা থেকে বাবরি মসজিদকে ছিনিয়ে নিয়েছে। আমাদের শত বিশ্বাস বাবরি মসজিদকে আমরা আবার একদিন ফিরে পাবো ইনশাআল্লাহ। কিন্তু যে বাবরি মসজিদ রামের জন্মভূমি বলে ওরা বাবরি মসজিদকে নিয়েছে, ওটা নাকি রামের জন্মভূমি। আমার চিন্তা হয়, আমার মাঝে মাঝে চিন্তা হয় যে ওরগা রাম কি আমাদের মসজিদে জন্মগ্রহণ করেছিল? তাই ওরা মসজিদ দেখলি জয় শ্রীরাম বলে। কথা বুঝেননি? জন্ম নেওয়ার জায়গা পাইনি। কথা বোঝেননি ভাই? মুসলমান বীরের বাচ্চা, এরা সিংহের জাত। ঐতিহাসিক জজমান নাস্য বলেছে পৃথিবীর জমিনে উত্তম কোন ধর্ম যদি থাকে সেটা ইসলাম। মনে রাখতে হবে আমাদের ঈমানের মজবুতি কমেছে, আমাদের জীবনটা একটু উল্টো পাল্টা চলেছে। এখনো ফিরে আসুন আল্লাহর কাছে, রাতের অন্ধকারে কাঁদুন, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ, মেল বন্ধন তৈরি করুন, একতাবদ্ধ হন। আগামীতে আমাদের জন্য দিনটা খারাপ আসছে। নরেন্দ্র মোদী, অমিত শাহর মনে রাখা দরকার, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের 14 পুরুষ আরএসএস, এরা এ ভারতবর্ষের জন্য এক ফোঁটা রক্ত তো দূরের কথা, এক ফোঁটা পানিও এরা ভারতকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য দেয়নি। এ ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য হাজার হাজার আলেম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। হাজার হাজার মুসলমান ঘরের মায়ের সন্তানেরা মাথায় কাফন বেঁধে ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে ভারতকে ইংরেজের কবল থেকে যেমন মুক্ত করেছে, আজ সে মায়ের সন্তানেরা তৈরি আছে যারা পুনরায় আবার প্রয়োজন হলে নতুন করে মাথায় কাফন বেঁধে এ জামানার ব্রিটিশের দালাল, দিল্লির মসনদে বসে থাকা এ জামানার ইংরেজের দালাল ওই নরেন্দ্র মোদী আর অমিত শাহকে 7 সমুদ্র 13 নদী পার করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলুন? কিন্তু সুযোগটা ওরা নিচ্ছে। আমাদের দুর্বলতা, আমাদের ভিতরে মিল নেই। পাড়ায় দল, মসজিদি দল, মাদ্রাসায় দল, গ্রুপি সব ভাগ, সব ভাগ, ভাই ভাই মিলনি, বাপ বেটা নি, চাচা ভাই পইনি, শুধু ঈদগাহ গিয়ে বলতে হুজুর সালাম আলাইকুম, বুকি বুকি মিলতেছে। বাবারে ঈদের দিন সব তেল মালিশ করতে হয় বুকি, এত মেলা মিলেছে, বুক ব্যথা করতেছে। ভাইয়ের সঙ্গে 6 মাস আলাপ নেই, ভাইয়ের সঙ্গে আলাপ নেই, চাচার সঙ্গে আলাপ নেই, বাপ বেটায় আলাপ নেই, মায়ের সঙ্গে কথা নেই। হুজুর মিলতে যাচ্ছে, এখন সময় এসেছে এক হও, এক হও। আল্লাহ বলেছেন ওয়াকসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর যুগকে জড়িয়ে ধরো, পৃথক হয়েও না, পৃথক হয়ে যেও না।
আজকে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের উপরে সবুজ নজর পড়েছে। কথা বুঝেননি? আমাদের এক হতে হবে। আপনি কোন পার্টি করেন ওটা আমার কাছে দেখবার নয়, তবে আপনি যদি মুসলমান হন আপনার কাছে আমার একটাই দাবি, আপনার উচিত দল আমার কাছে আগে না, আমার ধর্মটাই আমার কাছে আগে। কথা ঠিক কিনা বলেন? যদি আপনি মুসলমান হন দল আপন জায়গায় রাখুন। কঠিন সময় গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, যাদের মুখে মুখে দেখছি মুসলমানের উপরে এত দরদ, অথচ যখন দিল্লির পার্লামেন্টে ভোট হচ্ছে ওয়াকফ বিল নিয়ে, সেই সমস্ত গাদ্দার গিরগিটিদের সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এরা গিরগিটির মতো রং পাল্টায়। আমরা মুসলমান, আমাদেরকে বলির পাটা করেছে। বলির পাটা বোঝেন? পাটা লাগে কখন? বলি দেওয়ার সময় মা কালী সামনে দেবে, এইবার পাটাটা টেনে আন। এরা শুধু নিজেরা লাঠি সোটা বার করে বাপ বেটা, ভাই ভাই, চাচা ভাই বোন, প্রতিবেশী নিজেদের ভিতরে দণ্ড বাঁধানো শুরু করেছে। কার জন্য দণ্ড করছো? তুমি মরে গেলে কবর খুঁড়বে তোমার প্রতিবেশী, বাঁশ কাটবে প্রতিবেশী, জানাজা পড়বে তোমার প্রতিবেশী, মাইকে প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে দণ্ড করো না। আমাদের কোন হিন্দু ভাইয়ের উপরে রাগ নেই, কোন হিন্দু ভাইদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমরা হিন্দু মুসলমানের বিভাজন চাই না। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে বসবাস করতে। আমাদের রাগ ওই সমস্ত ভোতক পেঁচাগুলোর উপরে যারা হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছে, সেই ভ্রাতৃত্বের সুন্দর ফুল বাগানে এসে যে সমস্ত ভোতক পেঁচাগুলো আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে কেটে দিতে চাইছে, আমাদেরকে বিভাজন করতে চাইছে, সেই সমস্ত ভোতক পেঁচাগুলোকে চিহ্নিত করে তাদেরকে মারতে হবে। আমাদের এই বাগান থেকে তাড়াতে হবে। আমাদের একটা ত্রিপল, একটা ঘর আর 2 কেজি গমে ভুলে যেও না, ওটা যে দিয়েছে তার বাবার পৈতৃক সম্পত্তি দেয়নি। কথা বুঝুনি? বাবার পৈতৃক সম্পত্তি দেয়নি। তোমার অস্তিত্বের লড়াই এসেছে, তোমার ধর্মের লড়াই এসেছে, তোমার বাপ দাদুদের রেখে যাওয়া সম্পদের উপরে হস্তক্ষেপ করেছে। আজও তুমি দল নিয়ে ব্যস্ত আছো। দল তুমি কাকে ভোট দেবে ওটা তোমার ব্যাপার, আমি ভোট প্রচার করতে আসিনি। তবে দল এক জায়গায় থাক, আমার কওম, আমার জাত, আমার ধর্ম আর এক জায়গায়। কথা ঠিক কিনা বলেন? আমি জীবন দেব, আমি রক্ত দেব। নরেন্দ্র মোদি বলো, অমিত শাহ বলো, আজকে যারা তোমরা মুসলমানদের দরদ দেখাচ্ছ মুখে, বলো তোমাদের কটা জীবন দরকার, কত রক্ত দরকার, কত মুসলমানের রক্ত চুষবে তোমরা। আমরা রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু আমাদের বাপ দাদুদের রেখে যাওয়া মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের হক করা সম্পত্তির 1 ইঞ্চি জমি আমরা দিতে রাজি নই। জোরে বলুন ইনশাআল্লাহ। আগামী দিনে ব্রিগেডের ডাক হয়েছে, শুনেছেন আপনারা? যাবেন তো নাকি? খোলা নেংড়া যারা মোটে যেতে পারবে না, সেই কটা লোক বাড়ি থাকবেন। আর একদম নাবালক বাচ্চা, ওদের যাওয়ার দরকার নেই। অসুস্থ মানুষগুলো ছাড়া বাকি ওই দিন কেউ আর বাড়ি থাকবেন না। যাওয়ার দরকার আছে না নাই? জিহাদের নেকি পাবেন, জিহাদের নেকি পাবেন, জিহাদের সওয়াব পাবেন। অনেকে বলছে কি হবে, কি হবে, মানব ভেতর দিয়ে মাল টান, ও যোগাযোগ আছে, বুঝতে পারেননি? শয়তান আছে না, শয়তান আমাদের মুসলমানদের ভিতরে নাই। একটা গদি মিডিয়া আছে, গদি মিডিয়া কিছু কিছু আছে। একটা ফেরাউনের বাচ্চা জন্ম নিয়েছে এই আরামবাগের দিকে। আমি ওর নাম ধরে ওর প্রচার করতে চাইছি না, ওর নাম ধরা মানে প্রচার করা। আমার তো মনে হয় ও জারজ সন্তান। কথা বুঝেননি?
আমার তো মনে হয় ও যারও সম্মান। যদি বলেন কেন, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, জি হুজুর আসছেন, আওলাদে মুজাদ্দেদে জামান আমাদের পীর সাহেব হুজুর আসছেন, জি জি সকলে তাকবীর দেন, নারে তাকবীর, উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান।